নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে গ্যাজেলি নামক হরিণ দেখা যায়, উত্তরটা লিখবে গোবি অপশন খ। দুই দেখো পুরন্দর শব্দের অর্থ, উত্তরটা লিখবে ইন্দ্র অপশন ক। তিনে দেখো চিরদিনের কবিতার গ্রামটি হলো লাজুক অপশন ক। চারে দেখো লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে রামাকে অপশন ক। শুদ্ধ বানানটি লেখো শশীভূষণ অপশন ক। 6 দাগে দেখো উত্তরটা হবে অপশন খ। 7 দাগে দেখো উত্তরটা হবে অপশন ক। 8 দেখো উত্তরটা হবে অপশন ঘ কৃষি। তারপরে দেখো 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ক 2। 10 দেখো উত্তরটা হবে যৌগরূঢ় অপশন খ। 11 দাগে দেখো উত্তরটা হবে অপশন ক অনুকার। 12 দাগে দেখো উত্তরটা হবে গভীরতা অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে ঝাঁজ কিসে হয়, উত্তর লিখবে জোয়ানের আর্কে। কিষান পাড়া নীরব কেন, উত্তর লিখবে পচা জল আর মশার অহংকারে। পরবর্তী দেখো অসীমার প্রকৃত পরিচয় কি। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাই। 10-5 দেখো অসীমার সম্বন্ধে এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো জনগণ মন গানটির রিহার্সেল কোথায় হয়েছিল, এটা দেখো তোমাদের পাঠ্য বইতে 64 পেজে আছে, সেখান থেকে একটু দেখে নিও। 5 দেখো দুটি হক জাতীয় পাখির নাম লেখো চিল আর ঈগল। 6 দেখো স্বদেশী মিটিং এর সভায় বক্তা ও গায়ক কে কে ছিলেন, উত্তরটা হবে নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। 7 দেখো স্মৃতিচিহ্ন কবিতা কবির নাম কি, উত্তর লিখবে কামিনী রায়। পরবর্তী প্রশ্ন দেখো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা শব্দের অর্থ কি, সন্দেহ। 9 দেখো মাকু গল্পে টিয়া রুমালটি কেমন ছিল, উত্তরটা লিখবে সরু লেসের পার দেওয়া সাদা। 10 দেখো সপ্তাহে কদিন পোস্ট অফিসে যায়, উত্তরটা লিখবে 3 বার। 11 দেখো মাকু গল্পে কালো চাদর ঢাকা লোকটি কে ছিল, ঘড়িওয়ালা। 12 দেখো সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল, উত্তরটা লিখবে বিহারী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের 3-এর একে আছে, 3-এর একের দাগের প্রশ্নটা দেখো, তাহলে উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে। 3-এর 2 পুরন্দর কে, দেখো প্রশ্ন উত্তর। দেখো পুরন্দর, এখান থেকে এফডি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন, দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো এই ছবি আমি পরেও দেখেছি, কে কোন ছবি দেখেছেন, কখন কোথায় দেখেছিলেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটা দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগের কি বলেছে, 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটির উত্তরটা এখান থেকে লিখবে। পরবর্তী দেখো মুর ওরা, দেখো এই প্রশ্ন উত্তরটি আগের ভিডিওতে দেখিয়েছি এই প্রশ্নটা, দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো 4-এর 3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরের বাকি অংশটুকু দেখো।
প্রশ্নটা পড়ে একটু মিলিয়ে নিও, হ্যাঁ। পরেরটা দেখো কি আছে, মাকু গল্পের লটারির টিকিট কে কিনেছে? উত্তর লিখবে সং। তা নিয়ে সে কিভাবে? দেখো প্রশ্ন উত্তরটি আমি পড়ছি আর পৃষ্ঠা নম্বরটা খুঁজছি, হ্যাঁ, এই কারণে মাঝে মাঝে হয়তো একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা দেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2 প্রশ্নটা দেখো, দেখো প্রশ্নটা দেখো, লোকটি চটে গেল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো, মাকু গল্পে পেয়াদা কাজের তাড়া করেছিল এবং কেন? দেখো উত্তরটি, প্রশ্নটা মিলে নেবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, রচনা দেওয়া আছে, তোমরা এগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রচনা, তোমরা সেখান থেকে গেলে পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো